পিঠা খেতে কেই না ভালোবাসে, এবং তারপর যদি একটি জায়গায় কয়েকশো ধরনের পিঠা থাকে। হ্যাঁ গাইস, আজকে দেখাবো আপনাদের আমাদের ইউনিভার্সিটিতে কিরকম ভাবে পিঠা উৎসব পালন করা হয়। এবং এর আগে মনে হয় একটি ভিডিও করেছিলাম অনেক আগে আমাদের পিঠা উৎসব নিয়ে, এবং সেখানে আমরা স্টল দিয়েছিলাম, কিন্তু এবার দুঃখের বিষয়ে আমরা স্টল দিতে পাইনি, কারণ আমাদের এক্সাম চলছিল এবং তার সাথে ক্লাসও হচ্ছিল, খুবই ইম্পর্টেন্ট, সো ওগুলো মিস দিতে পারছিলাম না। এবং চলে যাই আমার অডিটোরিয়াম রুমে দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় আবার ক্লাস ক্যান্সেল করার জন্য, কিন্তু স্যার করলো না, ক্লাসে যেতে হচ্ছে পিঠা উৎসব ছেড়ে। স্যার যখন ডাক দেয় ক্লাসে তো যেতেই হয়, এবং ক্লাস করে এসে পড়লাম আমাদের জাতীয় টঙ্গে অ্যাসাইনমেন্ট কপি করার জন্য। অ্যাসাইনমেন্ট কপি শেষ করার পর এখন আমরা পিঠা স্টলে সকল কাজ কমপ্লিট করার পর আবারও চলে এলাম পিঠা উৎসবে, এবং আপনাদের দেখাতে কত ধরনের পিঠা ভাই, কেক, কত ধরনের কেক, তার সাথে পিঠাগুলো যা, মানে এক কথায় বলতে গেলে ওখানে থেকে থেকে আমার ডায়াবেটিস হয়ে গেছিল, ডায়াবেটিস হাই। তো এখানে আমাদের সিয়ার বন্ধু সুন্দর করে আমাদের খাওয়াচ্ছে, এবং আমিও খাচ্ছি কোনো প্রশ্ন না করে এসেই, এবং বন্ধু আমাকে খাইয়ে দিচ্ছে। এখানে চিরুনি পিঠা এবং দই খাচ্ছি, এবং ভাবছিলাম আমাদের সিয়ার এত দয়ালু কিভাবে হলো, কিন্তু পরে যখন আসল কারণটা জানলাম ভাই, দিনে দুপুরে চাঁদাবাজি ভাই, আমি 10 টাকা দিছি চাঁদাবাজ, চাঁদাবাজি হচ্ছে না এখানে, দিনে দুপুরে কপাল গুনে একটা শেয়ার পেয়েছি, যে কিনা আমাদের জন্য এত কিছু ভাবে ভাই, আমাদের কিভাবে খাওয়াবে তার জন্য সে চাঁদা উঠাচ্ছে। ও সরি, চাঁদা বলবো না, সমঝোতা বলবো। সমঝোতা করে আমাদেরকে খাওয়াচ্ছে, এবং এখানে আমাদের ভ্যারাইটিস ধরনের নাম ভাই, পিঠা না, পিঠার নাম দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। হাংরি পোকে, এই নামটা খুবই ভালো লেগেছিল। এবং একটি স্টলের মধ্যে একটা ডেজার্ট আইটেম দেখে আমার খুবই ভালো লেগেছে, পুডিং টাইপ। সো ওটা নিয়েছি, আমি ভেবেছি একটা ফুড ব্লগ করবো মিনি, এবং তা করতে পারলাম না। নেওয়ার সাথে সাথে যখন আমার বন্ধুরা দেখলো, এবং আমি কিছুই পেলাম না। তাই মহৎ ব্যক্তি বলেছিল, কিছু খাওয়ার আগে বন্ধুদের দেখাবে না, চুপচাপ এক জায়গায় কোনায় বসে খেয়ে ফেলবে, না হলে ভাগে পাবে না। এবং এরকমই হয়েছে। এখানে বন্ধুরা আবার কেনাকাটা শুরু করে দিলাম আমরা, মানে পিঠা খাবো, সুন্দরী সুন্দরী রমণী দেখে তাদের তো মাথা ঘুরে গেছে। এবং আমার বন্ধুরা এখানে প্রোগ্রাম করবে, আবার একটি বন্ধু রাকেশ এখানে গান গাইবে। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য, এবং এই পেজটিকে ফলো করে দেবেন, কমেন্ট করবেন। ওকে, বাই।